আচ্ছা, আর কি যেন পড়ানোর জন্য এটা দেখানো হয়েছিল? আচ্ছা, ওটা ভিডিওতে ছিল, অটো সাইকেলের ভিতরে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা এসকেপ করে গেছি, হয়তোবা আমার ইয়ার কারণে হচ্ছে টান পরে চলে গেছে। তো আয় হচ্ছে মিন এফেক্টিভ প্রেসার সম্পর্কে আমরা একটু জানি। তুই না বললি যে এগুলো আমাদের সব পড়া, এর জন্য তুই দেখাইতে চাইতেছিস না? না এটা মিন এফেক্টিভ প্রেসারটা বাদ গেছে, নতুন টপিক। হ্যাঁ, তো আলটিমেটলি মিন এফেক্টিভ প্রেসার, এটা এর নাম দ্বারাই বোঝা যাচ্ছে এফেক্টিভ প্রেসার, মানে হচ্ছে যে প্রেসারটা আলটিমেটলি এফেক্টিভ হবে। হ্যাঁ, আলটিমেটলি কি বলতেছে যে দা মিন এফেক্টিভ প্রেসার ইজ দা থিওরিটিক্যাল কনস্ট্যান্ট প্রেসার, একটা কনস্ট্যান্ট প্রেসার, ভালো কথা। ইট ইজ অ্যাক্টেড অন পিস্টন, এটা পিস্টনে কাজ করে। কখন কাজ করে? যখন কি পাওয়ার স্ট্রোক হয়। পাওয়ার স্ট্রোক তো আমরা বুঝছি, পাওয়ার স্ট্রোক কোনটা বলতে পারিস? কম্বাসন বা ইগনিশন অংশটা, যেটা মানে হচ্ছে ইগনিশন হওয়ার কারণে তো খুবই দ্রুত হচ্ছে তোর হচ্ছে পিস্টনটা ব্যাক সাইডে মুভ করে। হ্যাঁ, সেই অংশটাকে আমরা বলতেছি কি পাওয়ার স্ট্রোক। ঠিক আছে, ওই সময় আলটিমেটলি কি ঘটে? ওই সময় আলটিমেটলি কি হবে যে উড প্রডিউস দ্য সেম অ্যামাউন্ট অফ নেটওয়ার্ক অ্যাজ অ্যাকচুয়ালি ডেভেলপড অন ওয়ান সাইকেল। আলটিমেটলি আমার কি হবে, ওই পোরশনটাতে তোর মানে হচ্ছে যেই যেই প্রেসারটা এফেক্ট হয়, সেটা ডাইরেক্টলি তোর ওয়ার্ক ডান হিসেবে কাজ করে, ওয়ার্ক ডান করে। ওকে, বুঝাইতে পারছি? কি বললি? মানে যে প্রেসারটা ক্রিয়েট হয় ওইটাই তো ডাইরেক্টলি তো কাজই তো করবে। হ্যাঁ, ও আচ্ছা, মানে আমাদের মেইন যে ক্র্যাঙ্কে ঘুরছে সেটা বলতেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্র্যাঙ্ক মানে হচ্ছে একদম, মানে এখানে কোনো লসেস নাই এক কথায়। হ্যাঁ, মানে যেই প্রেসারটা মানে হচ্ছে ওই আলটিমেটলি পাওয়ার স্ট্রোক মানে হচ্ছে কম্বাসনে হঠাৎ করে যে প্রেসারটা ঘটে, সেই প্রেসারটা একদম এক্স্যাক্টলি তোর হচ্ছে ওয়ার্ক ডান হিসেবে কাজ করে। ঠিক আছে, খুবই ফাস্ট মুভমেন্ট হয়, এই কারণে হচ্ছে ওয়ার্ক ডান হিসেবে কাজ করে, এবং এই কারণে ওইটাকে বলতেছে মিন এফেক্টিভ প্রেসার। হ্যাঁ, তো এখন মিন এফেক্টিভ প্রেসার আলটিমেটলি ওই যে ওই কথা এর সংজ্ঞা থেকে বলতেছে, যে আমি বললাম যে ডাইরেক্ট ওয়ার্ক ডান হিসেবে কাজ করে, এই প্রেসারটা তখন হচ্ছে মিন এফেক্টিভ প্রেসার, এমইপি। ঠিক আছে, অথবা এখানে পি লেখা, এরকম মিনও লেখে অনেকে। ঠিক আছে, যাই হোক লেখে এরকম। আর এখানে এটা তো বুঝছি যেটা আলটিমেটলি কি, এটা আলটিমেটলি আমার স্ট্রোকটাকে মিন করতেছে, বা হচ্ছে তো ডিসপ্লেসমেন্টকে মিন করতেছে, ভলিউমের ডিসপ্লেসমেন্ট। ওকে, আচ্ছা, তো এই ডিসপ্লেসমেন্ট গেল। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আলটিমেটলি কি করছে, এমইপি মান যদি আলাদাভাবে ক্যালকুলেট করতে হয়, তাহলে আমার এটাকে ওই সাইডে গুণ দিতে হবে, এটাকে ওই সাইডে গুণ দিয়ে দিচ্ছে। এই ওকে ওকে, আচ্ছা, তাহলে গেল আমাদের এখানে হচ্ছে মিন এফেক্টিভ প্রেসারটা গেল। আর ওইদিকে আমার কি ছিল, আমরা বলছিলাম যে দুইটা চিত্রকে একসাথে একে একটু দেখানো উচিত কেমন ঘটে, এবং আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ, এখন আমার মনে পড়ছে যে কি পরিবর্তনগুলা ঘটে আমরা কার্নোট সাইকেলের সাথে, সেই জিনিসগুলো আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, কার্নোট সাইকেলে কি ধরছিল, যদি আমরা একটু মিলাই, এখানে 1 থেকে যখন 2 ছিল, তখন আমার কি ছিল, তোর আলটিমেটলি 1 থেকে 2 কি হয়, এডিশন হয়েছে, হিট এডিশন। হ্যাঁ, আর আমাদের 1 থেকে 2 কি হবে, এই যে 1 থেকে 2, আমরা ওই যে ওই চিত্রটাকে মনে করার চেষ্টা কর। অটো সাইকেলে এখান থেকে এখানে গেল, এবং 1 থেকে 2 আলটিমেটলি কি হয়েছে, তোর কম্প্রেশন, সরি। হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 2 আমাদের কম্প্রেশন হয়েছে। কম্প্রেশন হওয়ার ফলে আমার ওই পোরশনটা কিন্তু আইসেন্ট্রপিক ছিল। আর আমার এখানে আলটিমেটলি কি ঘটতেছিল, আমাদের আইসেন্ট্রপিক পোরশনটা কোন দিকে ছিল, এই সাইডে। কার্নোট ইঞ্জিনের সাথে ডিফারেন্স গুলো ধরতে পারতেছিস, এই সাইডে। ওকে, আর যেহেতু এই জিনিসটা ধরতে পারছিস, তাহলে বাকিগুলো তো অলরেডি কন্টিনিউয়াসলি ভাইস ভার্সা হবে। হ্যাঁ, যেহেতু এদিকে আমার একটা আইসেন্ট্রপিক তোর হচ্ছে কি বলে এটাকে এক্সপ্যানশন। হ্যাঁ হ্যাঁ, কি বলে এডিয়াবেটিক এক্সপ্যানশন, আর হচ্ছে এডিয়াবেটিক কম্প্রেশন। হ্যাঁ, তো আমার যেহেতু এদিকে কম্প্রেশন হয়েছে, তাহলে আমার ওইদিকে এক্সপ্যানশন হবে। ঠিক আছে, তার মানে আমার 1 থেকে 2 এর তোর হচ্ছে, হ্যাঁ, প্রবলেম মানে ধরতে পারছিস নাকি, আর একটু এক্সপ্লেন করতে হবে? তেমন কিছু না, সহজ। হ্যাঁ, সেম জিনিস, এই আর কি। তো এটা সেম জিনিস গেল। এই তো, আর হচ্ছে সেম একই 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 সিনারিওতে যদি টিএস ডায়াগ্রামটা আঁকি, তখন ডায়াগ্রামটা কিন্তু এরকম হয়।
ঠিক আছে। আর ইয়ার ক্ষেত্রে ডায়াগ্রামটা কেমন ছিল? ডায়াগ্রামটা কিন্তু 4 কোণা একটা ডায়াগ্রাম ছিল। ওকে, আচ্ছা আচ্ছা। কার্নোট সাইকেলের ক্ষেত্রে। আর এটা কি এই গোল, এটা কি নীল রঙের? কোথায় নীল রঙের গোল? ওই যে আগের স্লাইডে চারকোনার সাথে যে গোল নীল, এটা কি দিছে? এটা কি হুদাই? ও আচ্ছা আচ্ছা, এই গোল নীল ওই যে আমরা আগে যে জিনিসটা দেখছিলাম ওটা কম্পেয়ার করতেছিল। আমরা আগে একটা দেখছিলাম না যে ফেজ চেঞ্জিং এর অবস্থা, ফেজ চেঞ্জিং এর একটা পয়েন্ট গুলো যোগ করছিলাম না আমরা এই কার্ভ দেখছি না আগে। আগে ও আচ্ছা কখন? আচ্ছা, অনেক আগে দেখছি। হ্যাঁ মনে পড়ছে না ওই যে হ্যাঁ অনেক আগে দেখছি ওইটাই আর কি। এখানে কম্পেয়ার করতেছে যে এখানে কি হইতেছে। আমরা দেখতেছিলাম কম্প্রেশন, ওই যে আলামিন তোমার মনে নাই আমরা একটা পিস্টন দিয়ে 4টা পিস্টন দিয়ে 5টা স্টেট দেখাইছিলাম, স্যাচুরেটেড ভেপার রিজিয়ন, তারপরে হচ্ছে তোর কম্প্রেস অনেক লিকুইড। যে গেজাইছিলি আলামিন ওইটা। হ্যাঁ, সো সেই জিনিসটা এটার সাথে মানে দুইটা গ্রাফ একসাথে কম্পেয়ার করার ট্রাই করতেছিল, এই এছাড়া কিছু না। আচ্ছা, তো গেল। এখন আমাদের কথা হচ্ছে আমরা জানবো যে ওইখানে ল্যামডা কেন আসে, কিভাবে আসে। আচ্ছা, তো এখানে দিতেছে হচ্ছে এনার্জি ইনপুট, ঠিক আছে, বা ইনটেক, ঠিক আছে, যেটাই বলিস। তো আলটিমেটলি এনার্জি ইনটেক মানে আমরা বুঝতেছি হচ্ছে ওয়ার্ক ডানের অপোজিটটা, তাই তো? ওয়ার্ক ডানের অপোজিট কাজই তো হচ্ছে এনার্জি ইনটেক, মাইনাস ধরতে পারি না আমরা, তাই আমরা এখানে পিডিবি লিখতে পারি এক্স্যাক্টলি। আচ্ছা, তো এনার্জি ইনটেকে আবার তোর হচ্ছে কি ওই যে আমরা আরেকভাবে দেখলাম যে কিভাবে লেখা যায় কালকে, সিভি দিয়ে কিভাবে লেখা যায় সেই জিনিসটা। এটা আলটিমেটলি ইন্টারনাল এনার্জিকে মিন করে। হ্যাঁ, কিভাবে লিখতে হয় মনে আছে? কালকে দেখাইছি। ওকে, হ্যাঁ হ্যাঁ। তো এটা তো দুইটাই যদি ইনটেক হয় তাহলে আমরা এই দুইটাকে ইকুয়াল লিখতে পারি, এই দুটাকে ইকুয়াল লিখতে পারি। তো এই দুটাকে ইকুয়াল লিখছে, লেখে এই দুটাকে ইকুয়াল লিখে রেখে দিল। ঠিক আছে, আমি শুয়ে শুয়ে লিখছি তো এগুলো লেখা খারাপ। হ্যাঁ, আচ্ছা কিছু মনে করিস না। আচ্ছা আচ্ছা, তো এরপরে আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ওকে, তো এই হচ্ছে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এরপরে আমরা কি করতেছি তোর ওই যে দুই পাশে আমরা কি করতেছি ডিটি এর সাপেক্ষে তোর হচ্ছে করতেছি ডিফারেনশিয়েট যে করতেছি, ওই যে ইউভি সূত্র হবে আর কি, ইউভি সূত্র। হ্যাঁ, তো ইউভি সূত্র হওয়ার কারণে এই ধরনের ফরমেশন আসলো। আর আমরা জানি টি এর হচ্ছে 1, ঠিক আছে, এই হচ্ছে আমার 1, তাই টিটা ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। এরপরে আমরা কি করছি, টিটা এই ডিটিটাকে কমন ধরে নিয়ে ওই পাশে গুণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এই জিনিসটা আসলো। তাহলে আমরা এর পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, এর পরের পৃষ্ঠায় এই জিনিসটা আমি আবার লিখছি যেহেতু পরের পেজে আসছি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি করতে চাচ্ছি, কি যে এই যে এখানে যে ডিটা ছিল, আবার আমরা এখানে একটা ডিটি পাইছি, ঠিক আছে, এই ডিটির জায়গায় এই ডিটিকে সাবস্টিটিউট করতে যাচ্ছি। হ্যাঁ, এই সবগুলোর ওইদিকে পাঠিয়ে দিব, দিয়ে এই ডিটির জায়গায় ওই ডিটিকে সাবস্টিটিউট করব। ওকে, আচ্ছা দাঁড়া কি বললি? এই ডিটির জায়গায়? আচ্ছা, ওই ডিটি তো দুনিয়াতে কতগুলো আছে, কতগুলারে সাবস্টিটিউট করবি? এই যে এখানে আমরা আনছি। হ্যাঁ, তো আমার এইখানে একটা ডিটি আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছিস এই যে ডিটি? হ্যাঁ হ্যাঁ দেখছি। বাকিগুলোকে ওই সাইডে নিয়ে গেলাম, ভাগ আকারে নিয়ে গেলে তো আমরা শুধু ডিটি পাবো। হ্যাঁ, এই ডিটিটা আচ্ছা, এই ডিটির জায়গায় ওই ডিটিটাকে সাবস্টিটিউট করব, এই মানগুলোকে। ও আচ্ছা আচ্ছা, এটা বল মান বসাবো, সাবস্টিটিউট করতে আমরা ইংলিশ বুঝি না। হ্যাঁ, সাবস্টিটিউট। আমি ওটা আমার মেইন কনসার্ন না। আমার মেইন কনসার্ন হইতেছে কি, জীবন দেখ, ডিটি তো আমরা যেহেতু থার্মোডাইনামিক্স করতেছি, প্রত্যেকটা সূত্রের মধ্যে আমার ডিটি আছে। তাহলে তো এখানে তো আমি তোর মনে করো যে কোনো একটা ডিটি বসাইতে পারি, বসায় তো সূত্রের 244 প্রকার বানানো যায়। অবশ্যই এই 244 প্রকার সূত্র নিয়ে তো না 244 প্রকার সূত্র সায়েন্টিস্টরা বসায় ওরা ক্যালকুলেট করার চেষ্টা করে। ওদের কাজই তো সায়েন্টিস্ট, ও সায়েন্টিস্ট, তুমি ইঞ্জিনিয়ার, পার্থক্য তো এটাই। ও তোমারে তৈরি করে দিবে, তুমি এটারে রেগুলার অ্যাপ্লিকেশন করবা, আর তৈরি করার দায়িত্ব সায়েন্টিস্টের। হ্যাঁ, তো 244। আচ্ছা, এখন কি হয়েছে, কি ঘটনা কি?
কি হ্যাঁ, সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার কারণ কি হচ্ছে কস বুঝি ডিটির না। মান আমরা বসাবো আর কিছু না। হ্যাঁ ডিটির মান বসাবো, এটা হচ্ছে এক না কথা। আচ্ছা না না আলামিন চাইলে ডিটি কমন নিতে পারোস, কমন নিয়ে ওই পাশে গুণ দিয়ে দিতে পারোস। ওয়াও, এটা তো জানতামই না, কেমনে পারলি ভাই? আচ্ছা ওর ওকে, মাথার ঠিক মধ্যে করে শুনে দিও। দু কেজি গোশ জ্ঞানের খায় কিছু এত কিছু ছিটাফোঁটা পারেনি। আছে। ওর মাথার মধ্যে ওই যে জিওনের বিজ্ঞানীর জ্ঞানের কিছু ছিটাফোঁটা আছে। আয় আয় শেষ করি রেকর্ড অফ করি। হ্যাঁ হ্যাঁ। এরপরে গল্প করবো। হ্যাঁ তো এরপরে হুম। হচ্ছে তোর এই জায়গায় সাবস্টিটিউট করা হলো, এই জিনিসটা এরকম আসলো। আচ্ছা আসলো, ভালো কথা। এখন আমরা কি করব? এখন আমরা কি করছি এখানে তোর হচ্ছে পিডিবি, আচ্ছা এটা এখানে আর হচ্ছে কাটাকাটি করছি আর কি। হ্যাঁ এন কাটাকাটি করছি, কাটাকাটি করার পরে যা থাকা তাই থাকলো। আচ্ছা ভালো কথা। এরপরে হচ্ছে আমরা ইন্টার লাইফে দেখছিলাম। আচ্ছা সিপি কি জিনিস বলতে পারিস কেউ? কনস্ট্যান্ট কন্ট্রোল প্রেসারে প্রেসার না, Pressure। কনস্ট্যান্ট প্রেসার না। কনস্ট্যান্ট প্রেসার না তো, এবার তোর কন্ট্রোল প্রেসার না। হচ্ছে সিপি হচ্ছে তোর স্পেসিফিক। ওই তো প্রেসার কনস্ট্যান্ট টাইপের আর কি। হ্যাঁ ওকে ঠিক আছে। তো ওইটা ডিফারেন্স। হ্যাঁ তো এটা সিপি আর সিভি, যেখানে আমরা ভলিউমের রেসপেক্টে যেটা কনস্ট্যান্ট ধরবো সেটা, আর হচ্ছে প্রেসার রেসপেক্টের কনস্ট্যান্টের ডিফারেন্সটাকে আমরা গ্যাস ধ্রুবক হিসেবে ডিফাইন করি। আর হ্যাঁ কিন্তু মুত্তাকিন স্যার এটাকে কে হিসেবে ডিফাইন করবে। ওকে ইস, ও কুত্তাকির না এর জন্য। খেয়াল। ভাই রেকর্ডিং হয় ভাই। স্যারে শুনাইছে এটা। আচ্ছা জীবনতে আগা কন্টিনিউ কর। ওকে এটা হুম। এতটুকু আমাদের শেষ। হ্যাঁ তো এখন আমরা এই আর এর বদলে এই সিপি মাইনাস সিবিটা বসাবো। সিপি মাইনাস সিবিটা বসাইলাম, ঠিক আছে। বসানোর পরে এরপরে কি কাজ করব? এরপরে হচ্ছে আমরা দুই পাশে হচ্ছে পিভি দ্বারা ভাগ করব। তো এখানে পিভি দ্বারা ভাগ করলে পিপি কেটে ভি থাকবে, ভিভি কেটে পি থাকবে। আলটিমেটলি যেটা ঘটে আর কি, সেই জিনিসটা ঘটলো। হ্যাঁ ঘটার পরে এই যে এখানে মাইনাস আছে, এই মাইনাস থাকার কারণে আমরা এখানে ইন্টারচেঞ্জ করলাম। ঠিক আছে করলাম। ইন্টারচেঞ্জ এরপরে করলাম। integration এরপরে নিয়ে হচ্ছে করবো কি না। হবে? সিভি সিভি কাটা গিয়ে 1 থাকবে, আর হচ্ছে সিপি বাই সিভি থাকবে। হবে। টিভি। ওই এটা নিচে যাস না কে? যদিও হ্যাঁ, আমার নিচে কোনো আগ্রহ নেই, আমার আগ্রহ শেষ। আমি বিশেষ করে নিচ্ছি কনস্ট্যান্ট মান থাকবে। গামা কই? এতক্ষণ পর্যন্ত তো গামার দেখাই পাইলাম না। এই এই যে এখন আসলে তুমি সিপি গামার বাই দেখা সিবি। পাবা। এই যে সিপি বাই সিভি কে আলটিমেটলি গামা দ্বারা ডিফাইন করা হয়েছে। ঠিক আছে, আমাদের ইয়াতে ডাইরেক্ট তোর লেখা ছিল যে গামা, এটা গামার মানটা এইভাবে ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, এই যে আমার গামাটা আসলো, তো এখানে আমার এখনো ডেরিভেটিভ আছে। ডেরিভেটিভকে উঠানোর জন্য কি করতে হবে? আর এটাকে যদি যোগ করলে এটা কাটে চলে গেছে। তো ডেরিভেটিভকে তোর হচ্ছে উঠানোর জন্য কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করব। হ্যাঁ ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি কি হবে? 1/p আছে, 1/p থাকলে আমরা জানি লন, আর এটাকে ওই সাইডে নিয়ে আসছি। হ্যাঁ ওই সাইডে নিয়ে আসছি, এবং ইন্টিগ্রেশনে একটা কি থাকে? প্লাস সি থাকে। এই সিটা আমার এদিকে কনস্ট্যান্ট রয়ে গেছে। ওকে আচ্ছা, এরপরে আমরা জানি সিনা লগ দেখে আবার লেখছস কনস্ট্যান্ট, বাবারে বাবা। আচ্ছা শুয়ে থেকে লিখতে মন চাইছে। হ্যাঁ দেখো, তো এখন আমরা জানি লগের ক্ষেত্রে কি এটাকে উপরে উঠায় দেয়া যায়। আমরা এটাকে উপরে উঠায় দিলাম। লনের ক্ষেত্রে উপরে উঠায় দেয়া যায়, এই উপরে উঠায় দিলাম। এই আর হচ্ছে তোর যোগ থাকলে গুণ হয়, তাই আমরা গুণ করে দিলাম। ঠিক আছে গেল। এবং তোর কি লনকে উঠাইতে গেলে অ্যান্টি লন করতে হয়। হ্যাঁ বা অ্যান্টি লগ বলতে পারিস, অ্যান্টি লগ করবো। তো অ্যান্টি লগ করবো, অথবা ওই যে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা আছে ওইটা করলে আলটিমেটলি ওই সাইডে আরেকটা কনস্ট্যান্টের সৃষ্টি হয়। হ্যাঁ তো ওইখান থেকে আমরা পাইলাম হচ্ছে পিভি গামা হচ্ছে কনস্ট্যান্ট। তো এরপরে হচ্ছে এইভাবেই হচ্ছে তোর কি গামার উৎপত্তিটা হইল। এই তো এখানে তোর হচ্ছে গামার বদলে ঘুম হবে আমার। হ্যাঁ কেন? এই যে গামা করতে আসলে আজকে জানলাম। এই খুশিতে কালকে ট্রিপলি বলিস না। হ্যাঁ কালকে তো যে পড়বো না, আজকে তো পড়া শেষ। মানে ওই গামার কালকে পড়াইস জায়গায় না আর কি। এখানে কিন্তু আবার অঘটন করতেছে। হ্যাঁ ধরা দিতেছে এই কারণেই যে গামার জায়গায় কে ইউজ করতেছে। এর আগে আর এর বদলে কে ইউজ করা হয়েছে, এখানে কিন্তু গামার বদলে কে ইউজ করা হইতেছে, মনে রাখো। এটা কে করছে এই কাজটা? কুত্তাকিন না স্লাইড তো আরেকজনের। না মুত্তাকিন স্যার নিজের নামটা লিখছে সামনে। আমি শিওর হালার আইডিয়া ছিল, স্লাইড অন্যজনের হইলো। ভাই এটাই তো চেঞ্জ করতে হবে। ঠিক এটাই আছে, তো এখন রেকর্ডিং অফ করে দে। আচ্ছা শেষ পড়া শেষ জীবন। হ্যাঁ শেষ। আচ্ছা আচ্ছা কারো ভাই, কোনো কোশ্চেন আছে আজকের পরের ভিতরে?
না না, আজকে এগুলো একদম ইজি ছিল। কোনো আজকে অস্থির আর